হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আমার ইন্ট্রাডে স্ট্র্যাটেজিটা সম্পর্কে একটা ফলো আপ ভিডিও জাস্ট বানাচ্ছি। না, এই ভিডিওতে বিশাল কিছু লার্নিং থাকবে না, বাট স্ট্র্যাটেজির কিছু রিয়েলিটি সেই সংক্রান্ত কিছু বিষয়ে কথা বলবো এবং স্টক মার্কেটে কাজ করতে গেলে আপনার কি প্রবলেমস আসতে পারে, যেটা আজকে আমার ক্ষেত্রে এসছে এবং অন্যান্য যারা জিরোদা ইউজ করেন তাদের প্রত্যেকের ক্ষেত্রেই এসছে। আজকে সকাল থেকে জিরোদার কিছু ইউজারের মধ্যে প্রচণ্ড পরিমাণে প্রবলেমস হচ্ছিল এবং আমি তার মধ্যে একজন, এবং অনেকেরই হয়নি, তাদের যে সার্ভারে যার অ্যাকাউন্ট আছে সেই সার্ভারেতে তাদের ইউজ হয়েছে। তো আমি ভেবেছিলাম যে আজকে একটা লাইভ ভিডিও বানাবো। লাইভ ভিডিও বলতে আগের দিন যেভাবে দেখিয়েছিলাম স্টক সিলেকশনের ভিডিওটা, ঠিক সেমভাবেই আমি কিছু লাইভ ভিডিও বানাবো এরকম একটা মানসিকতা ছিল, বাট স্টিল আমি সেই জায়গায় ফেল করে যাই বিকজ জিরোদার যে টার্মিনালটা ছিল সেই টার্মিনালটা ঠিকভাবে কাজ করেনি অনেকের ক্ষেত্রেই, আবার অনেকের ক্ষেত্রে ভালো কাজও করেছে। তো যাই হোক, এই প্রবলেমটা হওয়ার জন্য আমার ট্রেডিংয়ে কিছুটা এফেক্ট দিয়েছে। তো এই জাতীয় সমস্যা কিন্তু মাঝে মাঝেই হয়, যারা ট্রেডার্স আছেন তারা এই জিনিসগুলো জানেন। ব্রোকারের টার্মিনালে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রবলেমস আছে। কোনো সময় এনএসসির সাথে ব্রোকারের যে লিঙ্কটা থাকে, ইন্টারনেট লিঙ্ক বা তাদের যে লিজ লাইনটা থাকে, সেই কানেক্টিভিটিগুলো অনেক সময় প্রবলেমস করে এবং তার জন্য আপনার ট্রেডিং কিন্তু ইম্প্যাক্টেড হবে। এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম। আপনাকে এই জিনিসটা কিন্তু মেনে নিতে হবে যদি আপনি একজন ইন্ট্রাডে ট্রেডার হন। এটাকে ট্যাকেল করার জন্য সবথেকে ভালো ওয়ে হচ্ছে যে দুটো ব্রোকার ইউজ করা এবং দুটো ব্রোকার ইউজ করে ক্যাপিটালটাকে ঠিকভাবে মেনটেন করা, যাতে করে একটা ব্রোকারের দিকে প্রবলেম হলে আপনি সেকেন্ড ব্রোকারে কাজ করতে পারেন। যারা প্রফেশনাল ট্রেডার হন তারা বিষয়গুলো কিন্তু এইভাবেই মেনটেন করেন, তাদের দুটো ইন্টারনেট কানেক্টিভিটি থাকে, সমস্ত কিছু, অর্থাৎ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম এই প্রত্যেকটা জিনিসই, এবং সেইগুলোকে ট্যাকেল করে আপনাকে চলতে হবে, কিছু করার নেই। যদি আপনি জিরোদা ইউজার হয়ে থাকেন এবং আজকে যদি আপনি এই প্রবলেমটা ফেস করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানান। যদিও এই প্রবলেমের কোনো রেজলিউশন নেই, তারা জাস্ট একটা আপডেট দিয়েই ছেড়ে দেয় যে কিছুক্ষণের মধ্যে এটা সলভ করাবে, এটা একটা ইন্টারমিডিয়েট ইস্যু ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো এই বিষয়গুলোও কিন্তু ট্রেডারদের লাইফে ঘটে, যারা অ্যাক্টিভ ট্রেডিং করেন তারা জানেন। তো সেটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। তো সেই কারণেই আমি সকালের দিকে ভিডিও স্টার্ট করলেও আমি ভিডিও করে উঠতে পারিনি, যে কারণে আমি আজকে লাইভ মার্কেটে কি করে স্টক সিলেকশনের ভিডিও করা যায় বা কিভাবে করা যায় সেটা ভেবেছিলাম যে আর একটা ভিডিও করি, কারণ আপনারা অনেকেই সেই জিনিসটা নিয়ে রিকোয়েস্ট করেছিলেন। আর দ্বিতীয়ত যে কথাটা বলার সেটা হচ্ছে, আপনি যদি আমার ইন্ট্রাডে ট্রেডিং সিস্টেমটাকে ফলো করে থাকেন, তাহলে আপনি যদি প্রফিট বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানান আমার এই ভিডিওর নিচেতে যে আপনি প্রফিট করেছেন, কোন স্টকে করেছেন, কিভাবে করেছেন। তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে এই ট্রেডিং সিস্টেমটা আপনারা বুঝতে পারছেন নাকি পারছেন না, কেউ কিছু ভুল করলে কোথায় ভুল করছেন, আর যদি আপনি না করে থাকেন আপনি কেন ইউজ করছেন না সেটাও জানাবেন। আজকে যে সমস্ত স্টকগুলো এই প্যাটার্নগুলো ফলো করেছে সেই স্টকগুলোকে একটু দেখানোর চেষ্টা করব। সকালের দিকে প্রথমেই এইচবিএল পাওয়ার উঠে এলেও এইচবিএল পাওয়ারের মধ্যে কিন্তু ভালো বা র্যালি হবে না, এটা প্রথমেই বোঝা যাচ্ছে। বড় ক্যান্ডেল, বড় ভলিউম, গ্যাপ আপ, অনেক বড় ডিস্টেন্স ইত্যাদি ইত্যাদি কারণের জন্য। তো সেই কারণে এইচবিএল পাওয়ার কিন্তু ভালোভাবে অ্যাক্ট করেনি। আমি যদি নেক্সট দেখি আরতি ইন্ডাস্ট্রিজ, খুব সুন্দর একটা র্যালি, সকাল থেকে বিকেল অবধি র্যালি। আপনি সেকেন্ড হাফে ট্রেড নিতে পারেন, সেখানে পাবেন। ফার্স্ট হাফের দিকেও ট্রেড নিতে পারেন, সেখানেও পাবেন। তো এটা যেহেতু সকাল থেকে একদম পুরো ট্রেন্ডিং স্টক ছিল, তো এই ক্ষেত্রে কোনো প্রবলেম করবে না। আমার যে যতগুলো কনসেপ্ট আছে সমস্ত কনসেপ্টই খাটবে, যে কোনো ট্রেন্ডিং স্ট্র্যাটেজিই কিন্তু এর মধ্যে খাটবে, রাইট? আত্রি ইন্ডাস্ট্রি হলো, তারপরে হচ্ছে হুডকোর যে শেয়ারটা ছিল ইনিশিয়ালি যদি বাড়ে, তারপরে কিন্তু আর বাড়েনি। বাট এটা কেন বাড়েনি সেটা দেখার যদি আমরা চেষ্টা করি তাহলে বুঝতে পারবো এটা একটা ডাউন ট্রেন্ডের স্টক, মোটামুটি পিভট পয়েন্টের কাছাকাছি জায়গায় পৌঁছে গিয়েছে। তো এই স্টকটা ট্রেডেবল ছিল না আজ, পরের দিকে। বাট যদি আপনি এটাকে ট্রেড করতে পারেন তাহলে সেটা একমাত্র ছিল এই জায়গাটাই, এই 5 মুভিং অ্যাভারেজ, এই কনফ্লুয়েন্স পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে একটা স্মল ট্রেড ছিল, বাট এগুলো একটু রিস্কি ট্রেড হয় বিকজ থার্ড পিভটটাও খুব কাছাকাছি জায়গায় রয়েছে, রাইট? তো এটা ছিল হুডকো স্টক। নেক্সট হচ্ছে কল্যাণী জুয়েলার্সের মধ্যে ভালো র্যালি দেখা গিয়েছে। আমি শিওর ছিলাম এই পিভট পয়েন্টটার ওপরে উঠলেই এটা বেরিয়ে যাবে এবং সেটাই হয়েছে যথারীতি, এবং এটা লাইফ টাইম হাই স্টক।
তো এর ক্ষেত্রে খুব একটা প্রবলেমস হয়নি এবং সকাল থেকে ট্রেন্ডিং ছিল, মাঝে একবার জাস্ট নিচেতে এসে তারপরে আবার উপরে গিয়েছে। তো আমাদের সেকেন্ড হাফের ট্রেডিং কিন্তু এর মধ্যে ইনিশিয়েট হয়নি। তো ফার্স্ট হাফের মধ্যে প্রফিট বুকিং করে বেরিয়ে যাওয়ার জায়গা ছিল কল্যাণী জুয়েলার্সে, যদি আপনি ইন্ট্রাডে করে থাকেন। এরপরে হচ্ছে জেপি পাওয়ার সোজা সকাল থেকে উঠতে শুরু করেছে, আপার সার্কিট লেগে গিয়েছিল এবং তারপরের দিকে বিকেলের দিকে একটা সেলিং প্রেশারও কিন্তু ফিল করেছে, রাইট। তারপরের যে স্টকটা আছে সেটা হচ্ছে মেট্রোপলিস। আমরা যদি মেট্রোপলিসের স্টকের মধ্যে দেখি, মেট্রোপলিসের স্টকের মধ্যেও সুন্দর র্যালি হয়েছে। অনেকেই আশা করি মেট্রোপলিসের স্টকটার মধ্যে ট্রেড করবেন, আমি এটা এক্সপেক্ট করছি। তার কারণ হচ্ছে এটা ভিভ্যাপ থেকে পিভট অবধি সুন্দর একটা মোমেন্টাম দিয়েছে, তার সাথে বড় ক্যান্ডেল বা ভলিউম ফ্ল্যাকচুয়েশন, ডিস্টেন্স সমস্ত কিছু মেনটেন করে এই জায়গায় আপনি প্রফিট বুকিং করতেই পারেন। আপনি যদি এই স্ট্র্যাটেজিগুলো না জেনে থাকেন, আমার ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজিটা কিন্তু খুব ভালো করে স্টাডি করুন। যদি আপনি এটা স্টাডি না করেন তাহলে পরে এই জিনিসগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন না। এর জন্য আমি একটা প্লেলিস্ট সম্পূর্ণ বানিয়ে দিয়েছি, সেই প্লেলিস্টটাকে সবার আগে শেষ করুন। অর্থাৎ ফিনোলেক্স পাইপ খুব ভালো একটা এন্ট্রি ছিল ফিনোলেক্স পাইপে এবং এটা ডাউন সাইড ছিল। আপনি যদি এটা ডে চার্ট করে দেখেন, ডে চার্টের মধ্যে কিন্তু এটার মধ্যে ডাউন ট্রেন্ড ছিল এবং সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই পিভটটার এক্সটেন্ডেড ভার্সন অর্থাৎ হিডেন যে মানে কি বলবো, এই জায়গা থেকে যেহেতু প্রেশার এসছিল এবং তার সাথে এখানে লিকুইডিটি যেহেতু আছে, সেই কারণে এটা কিন্তু উপর থেকে প্রেশার ফিল করবে। তো সেই জিনিসটাকে যদি আমি চার্টে প্লট করি, সেম জিনিসটাই ঘটেছে। এই ক্যান্ডেলের মধ্যে বড় লিকুইডিটি আসার কথা ছিল, লিকুইডিটি এসে এটাকে কিন্তু উপরের দিকে পুশ করেছে, রাইট। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে ফিনোলেক্স পাইপের মধ্যে কিভাবে ট্রেড করতে হবে। স্টকটা মোটামুটি এরকম যে জায়গাটা 190-এর দিকে উঠে এলে তারপরে কিন্তু এই রেঞ্জটা অবধি সুন্দর একটা প্রফিট বুকিং ছিল এর মধ্যে। আচ্ছা, এরপরে হচ্ছে ফিনোলেক্স কেবল, সেম জিনিস। আপনি যদি দেখেন এর মধ্যেও কিন্তু একটা ট্রেন্ডিং ব্যাপার ছিল, বাট এটা কিন্তু আমার ট্রেডেবল স্টক মনে হয়নি খুব একটা। এটা চার্টে উঠে এলেও এটা ট্রেডেবল ছিল না, তার কারণ এই ফার্স্ট পিভটটাকে অতিক্রম করতে পারেনি, অর্থাৎ S1 ভায়োলেট করেনি, তাই এর মধ্যে কিন্তু কোনো ট্রেড ছিল না। আচ্ছা, নেক্সট হচ্ছে বার্জার পেন্টে দেখুন খুব সুন্দর একটা র্যালি হয়েছে এবং এই স্টকটাকে কিন্তু ক্যাপচার করার মতো ছিল এবং সকাল থেকেই এই সুন্দর র্যালি একটা দিয়েছে। আপনি যদি এইরকম জায়গায় মোটামুটি স্টকটা উঠে এসেছিলো এবং তারপর থেকে এর মধ্যে কিন্তু একটা বেশ সুন্দর একটা র্যালি কিন্তু আমরা এখানে ফিল করেছি, রাইট। তো এই স্টকগুলো ছিল আজকের দিনের ইম্পর্টেন্ট স্টক। এছাড়া সেকেন্ড হাফের দিকে তিনটে স্টক খুব ভালো র্যালি দিয়েছে। একটা হচ্ছে ম্যাক্স হেলথের মধ্যে একটা খুব সুন্দর র্যালি এসছে, এই ফার্স্ট ক্যান্ডেলের পরেই এই স্টকটা স্ক্রিনারে উঠে চলে আসে এবং তারপরে এখান থেকে যে 604 605 যাবে থার্ড পিভটটা অবধি, এটা খুব জেনুইন একটা ট্রেড হয়েছে এবং এই ট্রেডটা খুব ভালো একটা প্রফিটও বিল্ড করেছে, রাইট। তারপরে ছিল জোম্যাটোর মধ্যেও এই ডে হাইটাকে কাট করে সামান্য একটা প্রফিট দিয়েছে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সব থেকে ভালো স্টক আরেকটাও ছিল, সেটা হচ্ছে উজ্জীবনের মধ্যেও এই জায়গাতে যখন এসছে তখন স্ক্রিনারে উঠে এসছে এবং তারপর থেকে একটা স্মল প্রফিট দেখতে লাগলেও এটা মোটামুটি 1 থেকে 1.5% মতো প্রফিট এখানে কিন্তু ক্যাপচার্ড হয়েছে উজ্জীবনে। সুতরাং পুরো বিষয়টা হচ্ছে, যদি আপনি এই ট্রেডিং সিস্টেমটাকে নিজের বলে মনে করতে পারেন, পুরো ট্রেডিং সিস্টেমটাকে দুবার ধরে ভাবুন, পড়ুন, রিস্ক টু রিওয়ার্ড ফলো করুন, সমস্ত কিছু আমার এইখানে ভিডিওতে দেওয়া আছে। আমি সেই ভিডিওটা অলরেডি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক করে দিচ্ছি। টোটাল 22 থেকে 23টা ভিডিও আছে, পরপর সমস্ত ভিডিওগুলো সাজানো আছে, এগুলো প্রত্যেকটা দেখে ফেলুন। যদি আপনি দেখে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রফিট বানাতে পারবেন। আর যদি আপনার মনে হয় যে এই স্ট্র্যাটেজিগুলো ফলো করার পরেও প্রফিট তৈরি হচ্ছে না, তাহলে কাইন্ডলি আমাকে ভিডিওর নিচেতে কমেন্ট করে জানান, কি প্রবলেমস হচ্ছে সেটা জানান। আর যারা এই স্ট্র্যাটেজিতে কাজ করছেন তারা আমাকে এটা জানান যে আপনার এই স্ট্র্যাটেজিতে কাজ করতে কি প্রবলেমস হচ্ছে বা এই স্ট্র্যাটেজির ডিসঅ্যাডভান্টেজ কী রয়েছে। এই স্ট্র্যাটেজির কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ আছে সেটা আমি জানি, সেই ডিসঅ্যাডভান্টেজগুলো আমি চাইছি আপনাদের মধ্যে থেকেই কেউ একজন উঠে আসুক বা সে আমাকে বলুক এবং কমেন্ট করে জানান। তাহলে এর যে ডিসঅ্যাডভান্টেজ আছে সেই ডিসঅ্যাডভান্টেজগুলো নিয়েও আমি নেক্সট ভিডিওতে ডিসকাশন করব। আমি জানি আজকের ভিডিওটা খুব একটা নলেজেবল ভিডিও নয়, বাট এটা জাস্ট একটা ফলো আপ ভিডিও। তার কারণ হচ্ছে আমি আগামী 2-3 দিন আরও এই স্ট্র্যাটেজিটার ওপর ভিডিওস বানাবো এবং দেখব যে আপনারা কী কেমন প্রফিট করছেন না করছেন, কার কী প্রবলেম রয়েছে। যা প্রবলেম আছে সেগুলো আমি অ্যাড্রেস করার চেষ্টা করব আগামী 2-3টে ভিডিওর মধ্যে
এবং তারপর আমি চলে যাব আমার ট্রেডিংয়ের নেক্সট টপিকের মধ্যে, সেটা হচ্ছে সাইকোলজি ম্যানেজমেন্ট, এবং তারপরে থাকবে অপশনসের ওপর কিছু স্ট্র্যাটেজি বা অপশনসের ওপর কী করে কাজ করা যায় ইত্যাদি বিভিন্ন রকম টপিকসগুলো নিয়ে আমি আলোচনা করব। আপনি এটা ভাববেন না অপশনের আমি কোনো ভালো স্ট্র্যাটেজি দিয়ে দেবো আর সেটাতে কাজ করে আপনি মানে খুব তত্তর করে পয়সা বানাবেন, এরকম জিনিসটা হয় না। ট্রেডিং একটা সাবজেক্টটাকে সাবজেক্টের মতো নিতে হবে, ধীরে ধীরে প্রফিটেবিলিটি বিল্ড করার একটা প্রচেষ্টা রাখতে হবে, তবেই আপনি কিন্তু এখান থেকে প্রফিট করবেন। যাই হোক, ভিডিওটা বেশি দীর্ঘায়িত করছি না। আপনি যদি আজকের দিনে ট্রেড করে থাকেন তাহলে অবশ্যই আপনার কি ট্রেড করেছেন সেটা কমেন্টে জানান, এবং আপনার এই কমেন্টের যে ডিসকাশনটা হবে বা মানে আপনি যে কমেন্টটা করবেন তার ওপর বেস করে আমি আপনাকে রিপ্লাই দেব এবং চেষ্টা করব যাতে করে আপনার এই ট্রেডিং স্ট্র্যাটেজিটাকে অ্যাপ্লাই করে আপনারা প্রত্যেকে প্রফিট করতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।